নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজ ঠিক 3 ঘন্টার পরে যখন প্রতিবেদনটি এখন রেকর্ড হচ্ছে, যখন আপনাদের রেকর্ডিং প্রতিবেদনটি রিলিজ হয়ে আপনাদের সামনে উপস্থিত হবে, তার থেকে হয়তো 2.5 ঘন্টা 2 ঘন্টা বাকি থাকবে টস হতে, এবং তারপরে 7:30টার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আরসিবি খেলতে চলেছে তাদের নিজস্ব মাঠে এবং খেলতে চলেছে কেকেআর এর সঙ্গে। তো সুতরাং কেকেআর এবং আরসিবির ম্যাচে কি হতে পারে, প্রচন্ড উত্তেজনা থাকবে। আরসিবির তাদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ জিতেছে, সুতরাং তারা তৃতীয় ম্যাচ তাদের ঘরের মাঠে তারা জেতার চেষ্টা করবে। যেরকম ভাবে 9টা ম্যাচ খেলা হয়েছে, আজকে হচ্ছে 10 নম্বর ম্যাচ। 9টা ম্যাচে যারা ঘরের মাঠে খেলেছেন তারা কিন্তু সবাই জিতেছেন। সুতরাং এই অবস্থায় আজকে শুরু হবে আরসিবি এবং কেকেআর এর ম্যাচ, এবং এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা কে কে গ্রহণ করতে পারেন, কি পরিস্থিতি আগে ছিল, কি পরিস্থিতি এখন আছে, সেইটা আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদেরকে একটা মোটামুটি একটা ধারণা দেওয়া যে এই ব্যাপারগুলো ঘটলে পরে যদি আপনি দুটো টিমের মধ্যে আলোচনা করেন, দুটো টিমকে নিয়ে আলোচনা করেন, তাহলে দেখা যাবে যে আরসিবি তাদের ব্যাটিং এর জোর আর কেকেআর এর হচ্ছে ব্যালেন্স, টোটাল ব্যালেন্স। কেকেআর এর ব্যালেন্স কিন্তু আরসিবির থেকে ব্যাটিং বলুন, বোলিং বলুন, অলরাউন্ডিং এবিলিটি বলুন অনেক বেশি। কেন? এবার আপনি কেকেআর এর টিম দেখুন। কেকেআর এর টিমে শুরু থেকে গুরবাজ এবং ফিলিপ সল্ট, 3 নম্বরে কে শ্রেয়স আইয়ার, 4 নম্বরে কে নয় ভেঙ্কটেশ আইয়ার, নয় নীতিশ রানা, 5 নম্বরে কে রিঙ্কু সিং, 6 নম্বরে কে অ্যান্ড্রু রাসেল অথবা সুনীল নারায়ণ, 7 নম্বরে অ্যান্ড্রু রাসেল, তারপরে কে হচ্ছে তারপরে ধরুন অ্যান্ড্রু রাসেল। এবারে ওদিকে চলে যান আপনি ক্লার্ক, ওদিকে চলে যান মিচেল স্টার্ক, হর্ষিত রানা, সুয়েশ শর্মা, বরুণ চক্রবর্তী। তো সুতরাং সব মিলিয়ে যে বোলিং এবং ব্যাটিং এর এবং অলরাউন্ডিং এর যে একটা সংমিশ্রণ, সেই সংমিশ্রণের ক্ষেত্রে কিন্তু কেকেআর যথেষ্ট ব্যালেন্স টিম। সব দিকে ওদের একটা একটা করে দুটো দুটো করে বৈভবের অর্ডারও ওরা খেলাতে পারে, সব দিকে ব্যালেন্স হয়ে আছে। এবং হর্ষিত রানা দিল্লির হয়ে খেলেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজিতে কেকেআর এর হয়ে খেলেন, এবং হর্ষিত রানা যেভাবে বল করেছেন শেষ ম্যাচে এসআরএইচ এর বিরুদ্ধে, শেষ ওভার যেভাবে উনি শেষ করেছে, তাতে হর্ষিত রানা একটা চূড়ান্ত একটা অন্য জায়গায় থাকবে, অন্য মাত্রায় থাকবে, এটা বলাই বাহুল্য। সুতরাং স্পিন বলুন, পেস বলুন, টোটাল যদি টিম বলেন, তাহলে কেকেআর ব্যালেন্সের দিক থেকে কিন্তু আরসিবির থেকে অনেক বেশি এগিয়ে আছে। এবার তাহলে আরসিবির টিমে কারা কারা আছে? আরসিবির টিমে যারা যারা খেলেছে তারাই মোটামুটি খেলবে। তাদের মধ্যে আমি যদি টিম ম্যানেজমেন্টে থাকি, তাহলে আমি একটি প্লেয়ারকে আমি আজকে খেলাবো না, তাকে আমি অফ রাখবো, সে হচ্ছে জশ দয়াল। কেন খেলাবো না? কারণ আপনারা জানেন এই জশ দয়ালকে 5টা 6 মেরে রিঙ্কু সিং জশ দয়ালের মনোবল একদম ভঙ্গুর করে দিয়েছিল, এবং তারপরে তাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হয়েছে, বিভিন্ন কিছু করা হয়েছে। সেটা আপনাদেরকে শর্টসের মাধ্যমে জানাবো যে কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা। শর্টসে আপনারা দেখতে পাবেন যে কি ধরনের ঘটনা ঘটেছিল এবং জশ দয়াল কি রিয়াকশন দিয়েছেন। তার মধ্যে আবার একজন স্বনামধন্য লেফট আর্ম স্পিনার ভারতীয় দলের, তিনি এখন কমেন্ট্রি বক্সে আছেন, তিনিও জশ দয়াল সম্বন্ধে তীর্যক মন্তব্য করেছেন। তিনি হচ্ছেন মুরলী কার্তিক। সুতরাং সব মিলিয়ে জশ দয়াল সেখান থেকে বেরিয়ে এসছে, এবং তারপরে তারা আরসিবিতে আরসিবি তাকে নিয়েছে। কিন্তু আজকের খেলাতে যেহেতু প্রতিপক্ষে রিঙ্কু সিং থাকবে, সেহেতু আমি যদি অধিনায়ক হতাম, আমি জশ দয়ালকে খেলাতাম না, তার জায়গায় আমি টপলিকে খেলাতাম। তাহলে কিভাবে ব্যালেন্সটা হবে? তার কারণ হচ্ছে ফাফ ডু প্লেসি খেলবেনই, ক্যামেরন গ্রিন খেলবেন, ম্যাক্সওয়েল খেলবেন। তাহলে এবার ওই জায়গাটাতে জশ দয়ালের জায়গায় আমি টপলিকে খেলাতাম। তাহলে আমার 4টে বিদেশি প্লেয়ার খেলাতে পারি, 7 জন। তাহলে ভারতীয় থাকবে 7 জন, 7 + 4 11। তো 7 জন ভারতীয় যে থাকবেন, তাদের মধ্যে অতি অবশ্যই বিরাট কোহলি থাকছেনই, অনুজ রাওয়াত থাকছেনই, দীনেশ কার্তিক থাকছেনই, ময়ঙ্ক ডাগারকে আমি অতি অবশ্য রাখবো, থাকবেনই, মোহাম্মদ সিরাজ থাকবেনই। সুতরাং এই কজন থাকবেই, যারা 7 জন ভারতীয় যারা থাকবে আরসিবি দলে। কিন্তু আরসিবি দলের মূল স্ট্রেংথ কি, মূল শক্তি কি? মূল শক্তি হচ্ছে তাদের মণিপল লোমড়কেও আমি রাখতে পারি, এবং সব থেকে তাদের মূল শক্তি হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ।
কিন্তু ব্যাটিং লাইন আপকে ক্লিক করতে হবে। গেলবার যেরকম বিরাট কোহলি এবং দীনেশ কার্তিক ম্যাচ পার করে নিয়ে চলে গেলেন, কিন্তু বারবার ফাফ ডুপ্লেসিকে ওপর থেকে ফাফ ডুপ্লেসি বিরাট কোহলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আরেকটি প্লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে হচ্ছে ম্যাক্সওয়েল। এবং ক্যামেরন গ্রিনকেও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে, যে টাকা দিয়ে আরসিবি তাকে নিয়ে এসছে তার অলরাউন্ড এবিলিটিকে ক্যামেরন গ্রিনকে কিন্তু একদম 100% দিতে হবে আজকের ম্যাচে। এবার কেকেআর কোথায় এগিয়ে আছে? কেকেআর হচ্ছে ব্যালেন্সের দিক থেকে এগিয়ে আছে। দ্বিতীয় হচ্ছে কেকেআর কিন্তু আরসিবির কাছে, আরসিবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কেকেআর কিন্তু 16 সাল থেকে মানে হারেনি, অর্থাৎ অ্যাওয়ে ম্যাচে কেকেআর কিন্তু আরসিবির কাছে হারেনি। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আরসিবিকে কিন্তু হন্ট করতে পারে, আরসিবিকে কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে পেছিয়ে রাখতে পারে। এবার সেই জায়গাটাই হচ্ছে আরসিবিকে এগিয়ে আসতে হবে, আরসিবিকে যথেষ্ট তাদের তাদের সেই দক্ষতা দেখাতে হবে, সেইটাকে কাটিয়ে ওঠার। আর যশ দয়ালকে আমি কোনো অবস্থাতেই খেলাবো না। আমি ময়ঙ্ক ডাগরকে খেলাতে পারি, করণ শর্মাকে খেলাতে পারি, আমি মণিপল রোমরোকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারি, কিন্তু আমি যশ দয়ালকে আমি হলে খেলাবো না। তো এই জায়গায় দেখার বিষয় আছে যে টপলি খেলেন নাকি। যদি টপলি খেলেন, রজত পাটিদার খেলবেন কিনা সেটা নিয়েও একটা বিষয় আছে। রজত পাটিদার যদি না খেলেন তাহলে রজত পাটিদারের জায়গায় মণিপল রোমরো খেলবে কিনা, কারণ রজত পাটিদার কিন্তু সেই ফর্মে বা সেই টাচে নেই। তো এইটা একটা আরসিবির মাথা ব্যথার কারণ। সুতরাং শুরুতে ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলি কিভাবে শুরু করবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের ম্যাচে ঘটতে পারে, সেটা হচ্ছে যেহেতু বিপক্ষের মেন্টর হচ্ছে গৌতম গম্ভীর, তো গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির একটা অদ্ভুত একটা সম্পর্ক, এবং বিরাট কোহলি রিয়াকশন দেন, বিরাট কোহলি সবসময় রিয়াকশন দেন, সব জায়গাতেই রিয়াকশন দেন, কিন্তু গৌতম গম্ভীরের একটা অ্যালার্জি আছে বিরাট কোহলি সম্বন্ধে। তো এইটা বিরাট কোহলির ইগনোর করা উচিত। গৌতম গম্ভীরকে বিরাট কোহলি যা জবাব ব্যাটে দেওয়া উচিত, যা জবাব খেলার মাধ্যমে দেওয়া উচিত, যা জবাব ফিল্ডিং এর মাধ্যমে দেওয়া উচিত, কিন্তু গৌতম গম্ভীরকে ইন্ডিকেশন করে বিরাট কোহলির কোন রকম কিছু বলা উচিত না, বা গৌতম গম্ভীরকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটাই উচিত। তো এই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। এবার আরসিবি টিমটা কিরকম আপনারা সবাই জানেন। শুরুতে কারা খেলবে? ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলি। 3 নম্বরে গেল প্রথম ম্যাচটাতে নেমেছিল হচ্ছে রজত পাটিদার, কিন্তু তারপরের ম্যাচে তাকে 4 নম্বরে খেলানো হয়েছে। সুতরাং 3 নম্বরে আবার ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রজত পাটিদার খেলবেন কি খেলবেন না সেটা একটা থাকবে, নাকি মণিপল রোমরো খেলবে সেই দিকে একটা নজর থাকবে 4 নম্বরে। তারপর হচ্ছে ম্যাক্সওয়েল, তারপরে হচ্ছে অনুজ রাওয়াত, তারপর হচ্ছে দীনেশ কার্তিক, তারপরে যারা আছে তারা পরপর করণ শর্মা, ময়ঙ্ক ডাগর, মোহাম্মদ সিরাজ, এবং আমি হলে টপলিকে খেলাবো যশ দয়ালের জায়গায়। এটা আমি বারবার বলছি, কারণ রিঙ্কু সিং যেভাবে তার মনোবলকে নষ্ট করে দিয়েছিল, এবং তারপরে তাকে নিয়ে যে সমস্ত ট্রোলড হয়েছিল, এবং সে যেভাবে উঠে এসে আরসিবি তাকে আবার নিয়ে এসছে টিমে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু অতি অবশ্যই যশ দয়ালকে খেলাবো না আজকের ম্যাচে। সেটাই দেখার বিষয় যে টিম ম্যানেজমেন্ট তারা কি করেন, বা তাদের কোচরাই বা কি করেন, বা তাদের টিম ম্যানেজমেন্ট যারা ব্যাটিং কোচ, বোলিং কোচ, সাপোর্ট স্টাফ তাদের চিন্তা ভাবনা কি। কিন্তু আমি হলে অতি অবশ্যই যশ দয়ালের জায়গায় টপলিকে খেলাতাম, লেফট হ্যান্ডেড বোলার, এবং আমি অতি অবশ্যই ময়ঙ্ক ডাগরকে খেলাবো। অতি অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রজত পাটিদারকেও খেলাতে পারি, রজত পাটিদার যদি প্রথম 11-য় না থাকেন। তো এটা ডিপেন্ড করবে যে টস কে জিতবে, টস জেতার পরে কি দাঁড়াবে না দাঁড়াবে। এবং যদি আরসিবিকে ভালো করতে হয়, আরসিবিকে জিততে হয়, তাহলে কিন্তু আরসিবির প্রথম 4 জন অর্থাৎ বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন, এদেরকে ভালো খেলতেই হবে। এবং যদি টপলি খেলেন তাহলে যে কোনো একজন বাদ যাবে। সেই ঝুঁকিটা আরসিবি নেবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন সেই ঝুঁকিটা যদি তারা না নেন তাহলে অতি অবশ্যই যশ দয়াল খেলবেন। তো সেটা আমি যদি হতাম তাহলে তো ম্যাক্সওয়েলকে বসানোর কোনো বিষয় নেই, আমি মণিপল রোমরোকে ক্যামেরন গ্রিনের জায়গায় নিয়ে এসে আর যশ দয়ালের জায়গায় আমি টপলিকে আজকের ম্যাচে খেলাতাম। তো সেই দিকে আমাদের নজর থাকবে যে কিরকম ভাবে তারা প্রথম 11কে সাজান। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্যামেরন গ্রিন যদি খেলেন তাহলে ক্যামেরন গ্রিনকে, যদি একই টিম খেলে তাহলে ক্যামেরন গ্রিনকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে, এবং ভীষণভাবে ক্যামেরন গ্রিনকে কিন্তু আজকে পারফর্ম করতেই হবে। কারণ
2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেকেআর আরসিবিকে বেঙ্গালুরুতে কিন্তু তারা হারিয়েছে। এবার যেহেতু তাদের জার্সিও পরিবর্তন হয়েছে, নামের পরিবর্তন হয়েছে, ভাগ্য পরিবর্তন হবে কিনা সেই দিকে দেখতে হবে। এবার যদি পাশাপাশি আপনি কেকেআরের টিম, আমি বললাম যে তারা যদি সব দিক থেকে যদি আপনি দেখেন, দারুণ ব্যালেন্স সাইড। ফিলিপ সল্ট খুব ভালো ফর্মে রয়েছেন, গুরবাজ যে কোনো সময় রান করতে পারেন, শ্রেয়স আইয়ার রান পাননি, গেল ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন, তার আগের ম্যাচেও রান পাননি, কিন্তু শ্রেয়স আইয়ার যে কোনো সময় কিন্তু জ্বলে উঠতে পারেন এবং সেটা আজকের দিনেই হয়তো জ্বলে উঠতে পারেন। রিঙ্কু সিং রয়েছেন, সুতরাং সুনীল নারায়ণ, অ্যান্ড্রু রাসেল, সুতরাং তাদের যে ওভারঅল যদি আপনি কাগজে কলমে ব্যালেন্স থাকে তাহলে কেকেআর অনেক বেশি এগিয়ে আছে আরসিবির থেকে। কিন্তু আরসিবির হচ্ছে ব্যাটিং যদি ক্লিক করে, ম্যাক্সওয়েলকে ক্লিক করতেই হবে আজকের খেলাতে, তার ব্যাটিং ভীষণভাবে প্রয়োজন। এবং যে বোলিং লাইন আপ নিয়ে মিচেল স্টার্ক, হর্ষিত রানা যেভাবে খেলবেন, সুনীল নারায়ণ এবং হচ্ছে যদি সুনীল নারায়ণ, অ্যান্ড্রু রাসেল, গুরবাজ, মিচেল স্টার্ক হয়, তাহলে 4 জনের বেশি আপনি বিদেশি খেলাতে পারবেন না, সেই জায়গাটাও আছে। তো সেই জায়গাটা দেখতে হবে যে কিভাবে তাহলে ফিলিপ সল্ট খেলছেন, ফিলিপ সল্টের সঙ্গে কি ওপেন করছেন, ভেঙ্কটেশ আইয়ার ওপেন করতে পারেন, তাহলে গুরবাজ বসতে পারে এবং সেক্ষেত্রে ফিলিপ সল্ট উইকেট কিপিং করবেন। তো সে এই জায়গায় দাঁড়িয়ে যে পজিশনটা হয়ে আছে, তো সেই জায়গাতে আমার ধারণা যে কেকেআর ব্যালেন্সের দিক থেকে আরসিবির থেকে অনেক বেশি এগিয়ে আছে। আরসিবিকে আজকের ম্যাচ জিততে গেলে তাদের স্পিনারকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, বিশেষ করে মায়াঙ্ক ডাগারকে আমার খুব ভালো লেগেছে। ক্যামেরন গ্রিনকে ঠিকঠাক বল করতে হবে, একদিকে বল করতে হবে, বেশি লুজ বল দেওয়া যাবে না। এবং দীনেশ কার্তিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুজ রাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, অনুজ রাওয়াত ভালো ফর্মে আছে, বাচ্চা ছেলে, সুতরাং অনুজ রাওয়াত কিপিং করছে, দীনেশ কার্তিক বাইরের দিকে আউটফিল্ডে ফিল্ডিং করছে। তো সব মিলিয়ে হচ্ছে যে আরসিবিকে আজকে জিততে হলে এই 4 জনের ওপর বিশেষ করে নির্ভরশীল থাকতে হবে। একটা হচ্ছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন এবং ম্যাক্সওয়েল। তারা কিরকম খেলবেন, তাদের ব্যাট থেকে কত রান আসবে, তার উপরে কিন্তু নির্ভর করবে যে আরসিবি আজকের ম্যাচে কেকেআরকে কতটা বেগ দিতে পারে। যেহেতু কেকেআর আরসিবি, আমার ধারণা আজকেও আরসিবি যদি টসে জেতে তাহলে তারা কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্তই নেবে, তারা চেস করতে যাবে এবং সেক্ষেত্রে তাদের কাছে একটাই জায়গা যে তারা কিভাবে কেকেআরকে বেঁধে রাখবে, নিয়ন্ত্রণের মধ্যে স্কোরটাকে রাখবে। আর আরসিবি যদি কোনো কারণে আগে ব্যাট করে, কেকেআর যদি টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠায়, সেক্ষেত্রে শ্রেয়স আইয়ার যদি ব্যাট করতে পাঠায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরসিবিকে একটা যে রানটা অ্যাট পার স্কোর হয়, পার স্কোর যেটা, তার থেকে অন্তত 15 থেকে 20 রান বেশি করতে হবে। তাদের বোলিংকে বেশি প্রোটেকশন দেওয়ার জন্য এইটা হওয়া প্রয়োজন। সুতরাং সব মিলিয়ে এখন থেকে 3 ঘন্টার মধ্যে 7টার সময় টস হবে, 7:30টার সময় খেলা শুরু হয়ে যাবে। এই প্রতিবেদনটি কিছুক্ষণ পরেই আপনাদের সামনে চলে আসবে। খেলার আগের প্রতিবেদন আপনারা দেখুন এবং শর্টসের মাধ্যমে যে খবরগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে সেটাও পৌঁছবে। এবং এর পরের প্রতিবেদন আমরা রাখবো, খেলার শেষের প্রতিবেদনটি আপনারা সকালবেলা পাবেন, খেলার ফলাফল বেরিয়ে যাওয়ার পরে শর্টসের মাধ্যমে পাবেন এবং বিশ্লেষণও পাবেন যে খেলা কীরকম হলো, কে কীরকম খেললো, আমি যেগুলো বললাম সেগুলো কতটা মিললো বা মিললো না। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্য কমেন্টস করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা এই মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, যে এখানে ঠিক মানে আগুনে যে ঘি ঢালার কাজটা সেটা কে করেছে অ্যাকচুয়ালি। আমি কিছুক্ষণ আগে একটা বক্তব্য শুনছিলাম, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমারও কিছু বক্তব্য আছে, যুক্তি পাল্টা যুক্তি থাকবেই, তা আমারও যুক্তি আছে, কিন্তু তাদের যুক্তিগুলো তারা এমনভাবে সাজিয়ে এমনভাবে একটা হার্দিককে নিয়ে আমার এজেন্ডা চলছে, তা হার্দিকের কোথায় কোথায় ভুল, হার্দিকের কোনো ত্রুটি আছে কি নেই, রোহিত শর্মা কত বড় পলিটিশিয়ান সেটা নিয়ে বলার চেষ্টা চলছে। তো সেটা নিয়ে পরের প্রতিবেদন আসবে। কিন্তু কেকেআর এবং আরসিবির খেলাতে ব্যালেন্সের দিক থেকে কেকেআর অনেক বেশি এগিয়ে। আরসিবিকে যদি আজকের ম্যাচে জিততে হয় তাহলে তাদের ব্যাটিং লাইন আপ, বিশেষ করে ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, এই 4 জনের মধ্যে যে কোনো 3 জনকে জ্বলে উঠতেই হবে। তো সেই দিকে আমাদের নজর থাকবে এবং বিরাট কোহলিকে অতি অবশ্যই গৌতম গম্ভীরের সঙ্গে যে তার যে একটা গৌতম গম্ভীরের যে একটা অদ্ভুত একটা ব্যবহার আছে বিরাট কোহলির প্রতি, সেই জায়গাটাকেও বিরাট কোহলিকে বিরাট কোহলিকে বিরত থাকতে হবে। তা আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্য কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।